এটা সরকার যে কোনো সময় আবার পরিমার্জন সংশোধন করতে পারবেন। পিছিয়ে পড়াদের কতটুকু সহায়তা দেওয়া হবে তাও কিন্তু সংবিধানে বলা আছে। সরকারি ছাত্র সংগঠনের কাজ কি, এটা আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতারা বুঝে না, এটা আমার মাথায় ধরে না। বিভিন্ন পর্যায়ের নেতারা মন্ত্রীরাও বলছেন যে বিএনপি জামাত এই আন্দোলনকারীদের সাথে মিশে এই ধরনের নাশকতা করেছে বা সারা দেশে যে ধ্বংসযজ্ঞ যেটি চালিয়েছে সেটি। আপনার কি মনে হয় যে বিষয়টি এত সহজেই তারা মিশতে পারলো কেন, কিভাবে এত বড় ধরনের সহিংস ঘটনা ঘটল? ধন্যবাদ আমার দুই আলোচকবৃন্দুকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির দর্শকবৃন্দুকে, ধন্যবাদ কর্মকর্তাবৃন্দুকে। আজকে আমরা সবাই দুঃখ ভারাক্রান্ত নিয়ে এখানে এসেছি। সারা দেশে কারোরই মন ভালো নেই, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, কারোরই আমাদের মন ভালো নেই। আমি প্রথমেই যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং আমি আমাদের রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আলীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে আমরা এখনও জানি না। আমার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রংপুর মহানগরের আহ্বায়ক ফারুক আহমেদকে খুঁজতেছে পুলিশ, তিনি পলাতক আছেন। এই যে হজবরল অবস্থা দেশের, আমাদেরকেও গ্রেপ্তার করছে, বিএনপিকেও গ্রেপ্তার করছে, জামাতকেও গ্রেপ্তার করছে। আসলে শত্রুকে, এটাই আওয়ামী লীগ বর্তমান সরকার চক আউট করতে পারছে না। শত্রুটাকে আপনি যেটা বলেছেন যে এত তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হতে পেরেছে কিভাবে, এগুলি কিছুটা পূর্ব পরিকল্পিতও আছে। এবং ছাত্ররা যখন প্রথম আন্দোলন শুরু করেছে তখন একদম কম সংখ্যক খুব হালকা দাবি নিয়ে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে হ্যাঁ, ছাত্রদের এই দাবিটা যৌক্তিক। কারণ কি, এই কোঠাপথাটা 1972 সালের 5 সেপ্টেম্বর তৎকালীন সরকার নির্বাহী ক্ষমতার মাধ্যমে এই কোঠাপথাটা জারি করেছেন বা শুরু করেছেন। তার প্রথম সংশোধনী করেছেন 1976 সালে, তার দ্বিতীয় সংশোধনী করেছেন হুসাইন মাহমুদ এরশাদ 1985 সালে। সেখানে তিনি নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছিলেন, আবার মেধাবীদেরকে নিয়োগ বাড়িয়ে দিয়েছিলেন। এটা 1985 সালে করেছেন। তৃতীয় সংশোধনী করেছেন তৃতীয়বার 1990 সালে। তারপরে আওয়ামী লীগ 1997 সালে আবার করেছেন সংস্কার। আবার বিএনপি 4 দলীয় জোট ক্ষমতা আসার পরে 2002 সালে আবার সংস্কার করেছেন। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2011 সালে নাতিদেরকে আবার অন্তর্ভুক্ত করেছেন। আওয়ামী লীগ 1997 সালে ছেলে মেয়েদেরকে অন্তর্ভুক্ত করেছেন, মুক্তিযোদ্ধাদের। আর 2011 সালে আওয়ামী লীগ আবার নাতিদেরকে এই কোটায় অন্তর্ভুক্ত করেছেন। দেখেন, সবাই সময় পার হওয়ার পরে কিন্তু কথা বলে। তখন কিন্তু সংসদে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, সকল রাজনৈতিক দল ছিল। তখন কিন্তু কেউ কথা বলেনি 2011 সালে বা 12 সালে। কথা বলছে এসে 6 বছর পরে, 7 বছর পরে এসে। তো আমি দেখলাম একটি ছাত্র সংগঠনের কাজ কি, একটি সরকারি ছাত্র সংগঠনের কাজ কি, এটা আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতারা বুঝে না, এটা আমার মাথায় ধরে না। তারা একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে জনগণের মাঝে এত বিতর্কিত করে দিল যে ছাত্রলীগ কথাটা শুনলে এখন নাক ছিটকায় দেয়, হয় জনগণ দেয় অথবা অপোজিশন পার্টি দেয়। একটি দলের জেনারেল সেক্রেটারি কিভাবে বলেন যে ছাত্রদের এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট? তাহলে তিনি কি ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে গঠন করেছেন? আমার দৃষ্টিভঙ্গিতে একটি সরকারি ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে সাধারণ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে আলোচনায় বসা, সরকারের টেবিল পর্যন্ত নিয়ে পৌঁছানো। একজন শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন হচ্ছে,
শাহবাগ চত্বরের ছাত্র আন্দোলন হচ্ছে, তারা তখন তো এত মানে এটা কি বলে মানে এত উত্তেজিত ছিল না, কিন্তু তারা এত হার্ডলাইনে যায় নাই। কিন্তু শিক্ষামন্ত্রী কি করলেন? শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরে শিক্ষামন্ত্রীর চেহারাটা দেখলাম। এই যে ইম্যাচুর নেতৃত্বের হাতে নেতৃত্ব তুলে দেওয়া, এটা কেন? আরও লোক নাই? আমাদের সময় তো আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের শেখ শহীদ ভাই একসময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। তা ছাত্র নেতারা কি নাই আওয়ামী লীগে? এরকম ধরে আইনা শিক্ষামন্ত্রী বানায় দিল। আমি ওনাকে নিয়ে বিতর্ক করছি না, কিন্তু এত ইমেসুডকে এনে একজন শিক্ষামন্ত্রী এখানে বসায় দিতে হবে? ওনার চেহারাটা দেখলাম যেদিন প্রধানমন্ত্রী নাকি দায়িত্ব দিয়েছে, মানে তখন অনেক খেলাই শেষ। আপনি যেটা আমাকে দেখেন, আজকে কোর্টের রায় 5% মুক্তিযোদ্ধা কোটা, তো সেই বৈষম্য তো থেকেই গেল, যে বৈষম্য শুরু হয়েছে 1947 সাল থেকে, যে বৈষম্য শুরু হয়েছে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের, যে বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, 71 মুক্তিযুদ্ধ হয়েছে, সেই বৈষম্য তো আজকে রায়ও তো থেকে গেল 5% মুক্তিযোদ্ধা কোটায়। এবং এটা সরকার যে কোনো সময় আবার পরিমার্জন সংশোধন করতে পারবেন। লাস্টে কিন্তু এটুকু রেখে দিল। তাহলে এই জন্য আমি বললাম যে আপনাকে যে এইটা 1972 সালে নির্বাহী আদেশের মাধ্যমে জারি হয়েছে। এটা পরিবর্তন হইতে সংযোজন বিয়োজন হইতে 2018 সাল পর্যন্ত আসলো। আজকে সেটা রায় হলো। এটা আরও পরিবর্তন হবে, আরও সংযোজন বিয়োজন হবে, সেই বৈষম্য রেখে দিয়েছে। এটা সাংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। আমি আমাদের বলি, আমাদের জিএম কাদের সাহেব বলেছেন যে বৈষম্যহীন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়তেই আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। এমন অবস্থায় চাকুরিতে কোটা পদ্ধতির সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে সংবিধানের সাম্যর কারণে কিছু মানুষকে এগিয়ে নিতে সুযোগ দেওয়ার কথা আছে। যারা পিছিয়ে আছে তারা যেন এগিয়ে যেতে পারে। পিছিয়ে পড়াদের কতটুকু সহায়তা দেওয়া হবে তাও কিন্তু সংবিধানে বলা আছে।